বুখারী শরীফে 740 নম্বর হাদিস। সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন-নাস ইউমারু, লোকেদেরকে নির্দেশ দেওয়া হতো, আইয়াজার রাজুল, পুরুষরা যেন হাতটা রাখে, আলা জিরাইহি লিসরা, বাম জিরার উপর। ওনারা ওনাদের কিতাবে লিখছেন, এই তো বুকে হাত বাঁধা সাব্যস্ত হয়ে গেল, ওখানে বুকের কোনো শব্দই নেই। ওনারা বলছেন বুকে হাত রাখা সাব্যস্ত হয়ে গেল বুখারী শরীফ থেকে। জেরা মানে এই হাদিসটা শুধু বুঝলেন, তারপর আপনাদের ছুটি যে হাদিস কিভাবে বুঝতে হয় এটাও তো একটা জানার ব্যাপার। হাদিস মানো হাদিস মানো হাদিস মানো, আর কিভাবে মানো সেটা তো বলবো। আমি কি শুধু বাংলা অনুবাদ থেকে হাদিসটা মেনে নেব না আরো কিছু ব্যাপার সেই জিনিসটাকে একটু বুঝুন। হাতটা জেরার উপরে রাখতে বলেছে। আপনি জেরা মানেও বুঝেন না হয়তো, আর হাত মানে তো মনে করছেন আমি বুঝে নিয়েছি। আপনার ধারণা যে আমি বুঝে গেছি, হাতটা জেরার উপরে রাখবো, জেরা এখান থেকে এই পর্যন্ত ধরুন। আপনি হয়তো বুঝে নিলেন যে হ্যাঁ আমি হাদিসটা বুঝতে পেরেছি, কিছুই বুঝেননি ভাই, কিছুই বুঝতে পারেননি। হাত, এটাও হাত, এটা হাত কি না? আমি বইটা কি দিয়ে ধরেছি? হাত। এটা এখানে আপনার কেউ আঘাত করেছে, কি বলবেন? যে হাতে আঘাত লেগে গেছে, এটাও হাত। ফের এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটাও হাত। তো এখানে যে হাতটা রাখবে, সেই জন্য দেখবেন ওদের মতভেদ হয়ে যায়। কেউ ওদের হাত এতটা বুঝে এরকম ভাবে রাখে, দেখেছেন কখনো? চোখে নাও করতে পারে, কেউ আবার এইরকম ভাবে রাখে, যেটা হাত আছে যখন পুরোটা কি আর এখানে জেরা বলেছে সেইভাবে বগলে ঢুকি দিয়ে এইভাবে, তবুও তো এখানটা তো ফাঁক থেকে যাচ্ছে। কেউ আবার এইরকম ভাবে রাখে, একটা হাদিসে আছে হাত হাতের উপরে। আরে হাত মানে তো এটাও হয়, হাত মানে তো এটাও হয়, এখানে হাত মানে কি? হাদিস বুঝা এত সহজ নয়। ওনারা বলছেন আমরা বুঝে ফেলেছি এই হাদিস থেকে। 1 লক্ষ হাদিসের হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই হাদিসটা লেখার পর যে হাতটা কোথায় রাখা হবে বুঝতে পারা গেল না, অস্পষ্ট থেকে গেল। কিভাবে অস্পষ্ট থাকলো? আমরা তো আমাদের মতো বুঝে নিয়েছি। আমার হাতটা কোথায় আছে? আরে বলুন, একটু না বুঝলে হবে না। আপনাকে ভুলিয়ে নিয়ে চলে যাবে, শিয়া বানিয়েছে। হাতটা কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? এখানে থাকলেও কিতাবের উপরে, এখানে থাকলেও কিতাবের উপরে, এখানে থাকলেও কিতাবের উপরে। তাহলে এটা যদি জেরা হয়, তাহলে এখানে রাখলেও জেরার উপরে, এখানে রাখলেও জেরার উপরে, এখানে রাখলেও জেরার উপরে, এখানে রাখলেও জেরার উপরে, রাখবোটা কোথায়? সেই জন্য ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এখানে রাখার জায়গাটা স্পষ্ট হলো। বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় ব্যাখ্যাটা যে হাদিস থেকে বোঝা গেল না হাদিসটা কোথায় রাখবে, আহলে হাদিস আলেম সিদ্দিক হাসান খান তিনিও তার ব্যাখ্যা কিতাবে লিখেছেন যে এই হাদিস থেকে স্পষ্ট নয় হাদিসটা কোথায় রাখা হবে, আর ইনারা বুঝে নিলেন যে হাদিসটা বুকের উপরে রাখা। বিভ্রান্তির জায়গাটা বুঝুন। তাহলে ফায়সালা এখানে নেই,
এর জন্য আমাকে 100টা হাদিসের কিতাব খুঁজে 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 এই সমস্যার সমাধানটা করতে হবে। আমি হাদিসটাকে আমল করব এত সহজ ব্যাপার না। এখন অনেক রাত এটা একটু সংক্ষেপ করে বলছি। এর ব্যাখ্যা খুঁজতে গেলে 159 পৃষ্ঠা। ইমাম বুখারী বলছেন, অদ্দূর পর্যন্ত ওনারা পড়েন, দুশার পাতা পড়ে ফতোয়া দিয়েছেন। ইমাম বুখারী এই কথাটা শুনবেন খুব ভালো হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু, নিজের হাতের তালুটা রাখলেন। হাতের তালু মানে স্পষ্ট হলো, ওই হাদিসগুলো স্পষ্ট। উনি বললেন যে উনি বলছেন ওয়াজা আলী, আলী হাতের তালুটা রাখলেন আলা রুসরিহি, কবজির উপরে। আমরা তো এইভাবেই রাখি। তো আমাদের রাখাটা হাদিস সম্মত হলো না ওনাদের রাখাটা হাদিস সম্মত হলো? আরে বলুন, একদম স্পষ্ট হাদিস। ওয়াজা আলী কাফাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের তালুটা রাখলেন কবজির উপরে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের নামাজ একদম হাদিস, বুখারী শরীফের হাদিস। কথা বুঝলেন? ওনারা বলবেন আমাদের হাদিস আছে, থাকতেই পারে। আরে থাকতেই পারে, হাদিসে অনেক কিছু আছে। হাদিসে মদ খাওয়া নাই। আরে হাদিসে মদ খাওয়া নাই, এটা ভুলাওয়ালা সাদা সিধা আপনাকে তো সামান্যতে ভুলিয়ে নিয়ে কোথায় পালিয়ে যাবে। হাদিসে মদ খাওয়া আছে, সাহাবারা মদ পান করতেন। ওহদের যুদ্ধে মদ খেয়ে যুদ্ধ করতেন। বদরের যুদ্ধে তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, পূর্বে যা কিছু করেছে সব মাফ। তখন হারাম ছিল না, আজকে হারাম হয়েছে। হারাম না হওয়ার হাদিসটাও থাকবে, হারাম হওয়ার হাদিসটাও থাকবে। চয়েস তো আপনাকে করতে হবে, চয়েস তো আপনাকে করতে হবে। আপনি পারবেন চয়েস করতে? এটা ওনাদেরই কাজ, যাদের নাম হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে। এটা চয়েস কার? ওরা বলছে আমরা চয়েস করব, কোনটা হালাল কোনটা হারাম, কোন হাদিসটা নেব কোনটা নেব না, আমরা মন গড়া ভাবে চয়েস করব। আমরা সাহাবীদের ব্যাখ্যা মানি না, আমরা তাবেঈনদের ব্যাখ্যা মানি না, আমরা তাবেঈনদের ব্যাখ্যা মানি না। তুমি সাহাবারা তোমার দ্বীন ইসলাম সব শেষ। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে সাহাবারা ঈমান এনেছে, মুনাফিকরা বলে আনুমিনু কামা আমানাস সুফা, আমরা বেকুবদের মতো ঈমান আনবো। ওনারা বলছে আমরা সাহাবাদের ব্যাখ্যা নেব, আমরা হাদিস মানি, আমরা সাহাবা মানি না। আল্লাহ বলছে সাহাবা মানো, তাদের মতো ঈমান আনো। আল্লাহ বললেন যারা সাহাবাদেরকে বেকুব বললেন, আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুমুস সুফা, পরিষ্কার ভাবে জেনে নাও যারা সাহাবাদেরকে বেকুব বলে তারা বেকুব। আজ বলছে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছে বিদআত। আল্লাহ বলছে সাহাবাদের পথে চলো, উনি বলছেন বিদআত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে দুটো আযান দিল, ইমাম বুখারী উল্লেখ করেছেন। ওনারা বলছেন বিদআত, ওনারা একটা আযান। আর আল্লাহ পাক বলছেন সাহাবাদের মতো চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত, তাদের তরিকা অপরিহার্য। গুমরাহিটা কোথায় বুঝতে পারছেন? অতি ভক্তি চোরের লক্ষণ। আমরা হাদিস মানি আর কিছুই মানি না। অতি ভক্তি চোরের লক্ষণ, ও কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেটাই সঠিক ব্যাখ্যা, সেটাই সঠিক হাদিস, সেটাই সহিহ হাদিস, যে হাদিসের উপর সাহাবায়ে কেরাম সহিহ হাদিসের সঠিক ব্যাখ্যা শুনে নেন। সবচেয়ে সহিহ হাদিস কোনটা? ভুলে গেলেন এখন? যেটাই সাহাবারা আমল করেছে।
সবচেয়ে সহি হাদিস কোনটা? যেটা সাহাবারা আমল করেছে, এটা আল্লাহ পাকের সার্টিফিকেট, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট। ওনারা বলছেন সাহাবাদের কাজ বিদআত, আল্লাহ রাসূল বলছেন সুন্নাত। শুনলো আমার খোলাফায়ে রাশিদিনদের শুনলো, আল্লাহ পাক আল্লাহর রাসূল বলছেন শুনলো, ওনারা বলছেন ওগুলো বিদআত। ওই ব্যাখ্যা আমরা গ্রহণ করি না যেটা সাহাবারা করেছেন। গোমরাহি জায়গাটা বুঝেছেন? আরে গোমরাহি জায়গাটা বুঝতে পারছেন? পার্থক্য এটা ওনাদের সাথে আমাদের। আমরা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা অনুসারে চলি, ওনারা নিজেদের মন গড়া ব্যাখ্যা অনুসারে চলে। আপনারা বিচার করুন কোনটা সঠিক। আরে নিজেদের মন গড়া ব্যাখ্যাটা সঠিক না সাহাবায়ে কেরাম যেই ব্যাখ্যা করেছেন ওটা সঠিক? এই জিনিস যদি আপনি বুঝতে না পারেন, আপনার মগজে ঢোকাতে না পারেন, কত প্রশ্ন হয়ে যাবে। আপনি সাহাবা ছাড়া হয়ে যাবেন, আপনি তাবেঈন ছাড়া হয়ে যাবেন, আপনি জাহান্নামেও যেতে পারেন, আপনি জান্নাতেও যেতে পারেন, তার গ্যারান্টি আল্লাহ পাকের নেই। আপনারা যখন সাহাবাদের আঁচল ধরে নেবেন, আল্লাহ পাক সাক্ষী দিবেন জান্নাতি, আল্লাহ পাক সাক্ষী দিবেন জান্নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিবেন জান্নাতি। কথা বুঝছেন? এটা গভীরভাবে বুঝা। কি হাত তুলছে, কি হাত নামাচ্ছে, ওটা তো অনেক পরের প্রশ্ন, ওটা তো পরের প্রশ্ন। এই বুখারী কিতাবটা কি ভুল বলে আপনার মনে হয়? আরে কি আপনারা তো খুব সাদা সরল লোক। এটাকে তুই বলা হয় যে আল্লাহর কিতাবের পর সবচেয়ে সহি কিতাব। এটা ওনাদের করা অনুবাদ, ইনাদের করা অনুবাদ। বুঝতে পারছেন? একটা আয়াতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইনারা লিখছেন নিচে, পাশে কেউ আছে বাংলা পড়া? নিজেদের চোখে দেখে না, বলছে ইমাম বুখারী যেই তাফসীর, এটা ইসলাম বিরোধী আকীদা। বলছে ইমাম বুখারী যে তাফসীর করেছেন সেটি আহলুস সুন্নাত ওয়াল জামাত, মানে সঠিক বিশ্বাস, সঠিক ঈমানের আকীদার অনুপাতে হয়নি। উনি ভুল ব্যাখ্যা করে গেছেন। এর থেকে বড় তুচ্ছতা পৃথিবীর ইতিহাসে কিছু নেই। এদেরকে আপনাদের চিনার প্রয়োজন আছে। প্রয়োজন আছে না? একদম পরিষ্কার দেখে নেবেন। যে কোনো শিক্ষিত মানুষ নিজেরা দেখে পড়ে নেবেন। এটা চতুর্থ খণ্ডে 502 পরবর্তী সংস্করণে যখন এই ভুলটা তাদেরকে দেখিয়ে দিয়েছে, ওনারা চুপচাপ ওটা খাচ্ছে। ভিতরে তাহলে কি আছে আপনি চিন্তা করতে পারেন? সঠিক আহলে হাদিস চিনুন। ইজমা কটা দলিল? আমরা তো এটাই শুনে রেখেছি দলিল কটা। ওনারা সবসময় কি বলছেন? কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। কি না কোরআন হাদিসকে মহব্বত করে। ইমাম বুখারী পরিষ্কার, পরিষ্কার বুঝতে পারছেন না? ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে বলেছেন 3 তালাক এক মজলিসে দিলে সেটা তালাক। পৃথিবীতে যত বাতিল
যে ইমাম বুখারীকে মানে না সে কিসের আলেম? কথা বুঝছেন? আরে একটু সহজ করে বলছি, এই কথাগুলো বুঝতে পারছেন না? দায়িত্ব সহকারে একটা কথা ভুল বলছি না, কিন্তু কিতাব সামনেই আছে। ওনারা বলছেন কারোর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। শুনেছেন না? শুনেছেন? বুখারী শরীফে ইমাম বুখারী হাদিস এনেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস, নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে তুলে বৃষ্টি হচ্ছে না, বর্ষণ হচ্ছে না, ওলা বৃষ্টি। উনি হাতে ধরে বলছেন, হে আল্লাহ পাক, যখন তোমার নবী বেঁচে ছিল তার ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাইতাম, আজ দিন নেই তার ওসিলায় আপনার কাছে দোয়া চাইতাম, আপনি বৃষ্টি দেন। বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মানে বুখারী বিদ্বেষী না? আরে বুখারী বিদ্বেষী কি না? একটা একটা খুলে দেখা, কিন্তু এখন আর সময় নেই, অনেক দেরি হয়ে গেল। বুখারী শরীফের হাদিসে জুমার অধ্যায়ে আছে, ইমাম বুখারী বলছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আযান জুমার দিনে জারি করলেন। ও সাকারাল আমল, সারা পৃথিবীতে এই আমলটা ইজমা হয়ে গেল। ওরা বলছে হযরত উসমান বিদআত করেছে, হযরত উসমান বিদআত করেছে, হযরত উসমান বিদআত করেছে। ওরা সাহাবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। বুখারী শরীফ থেকে প্রমাণ করছে। কথা বুঝছেন না? এই কথাটা বুঝতে কোনো অসুবিধা হলো? ওনারা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে বুকে হাত বাঁধার হাদিস আছে, বাস্তবে আছে, নাহলে গন্ডগোলটা বাঁধবে কোথা থেকে? একটা তো থাকতে হবে। সে মদ খাওয়ার হাদিস যেরকম আছে সেরকম ওই হাদিসটাও তো থাকতে হবে, না থাকবে? থাকবে। আচ্ছা আচ্ছা, সহিহ ইবনে খুযাইমা বলে একটা হাদিসের কিতাব আছে, ওতে বুকে হাত বাঁধার হাদিস আছে। আপনি হাদিস পড়ে নিলেন, হয়ে গেল। এত সহজ হয়ে গেল, এত সহজ হয়ে গেল। হাদিস বুঝা এত সহজ নয় জানা। ইমাম বুখারী ইলম অর্জন করার তিনটে স্তর আছে, যে একটা আপনি ইলম অর্জন করলেন, দ্বিতীয় স্তর হচ্ছে আল ফাহমু ফিল ইলম, যে জ্ঞানটা আপনি নিলেন, আপনি বুঝলেন কি বুঝলেন, বুঝার পর আরেকটা স্তর আল ফিকহু ফিল ইলম, ইলমের মধ্যে পরিপূর্ণ জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, তবে আপনি আলেম। তার আগে আপনি আলেম নন। আপনি এই হাদিসটা পড়ুন, এবারে আপনাকে দেখতে হবে একটা হাদিস, দেখবো আর আমল করবো, এত সহজ বিষয় নয়। এই দেখতে হবে এই হাদিসটা আর কোথায় 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 কোন হাদিসে আছে। এই হাদিস বর্ণনা করেছে খালিদ, এই হাদিস বর্ণনা করেছে সাল্লাম, এই হাদিস বর্ণনা করেছে জুহাইর, এই হাদিস বর্ণনা করেছে শুবা, এই হাদিস বর্ণনা করেছে ইবনে মুফাদ্দাল, এই হাদিস বর্ণনা করেছে ইবনে ওয়াহিদ, এই হাদিস বর্ণনা করেছে যায়েদ, এই হাদিস বর্ণনা করেছে সুফিয়ানে সাউরি, এই হাদিস বর্ণনা করেছে মুহাম্মদ বিন ইসমাঈল। এতগুলো বর্ণনা আছে। 11টা সূত্রে বর্ণিত এই হাদিস, কোন হাদিসের মধ্যে বুকের উপরের কথাটা নেই। শুধু একমাত্র মুহাম্মদ বিন ইসমাঈল একটা সবের বিরুদ্ধে বলছে বুকের উপরে। এটা রিজেক্ট হাদিস, রিজেক্ট হাদিস, রিজেক্ট হাদিস। এমন হাদিসকে হাদিসের ভাষায় বলা হয় এটা রিজেক্ট হাদিস। ওনারা যে হাদিসের উপরে আমল করছেন ওটা একদম রিজেক্ট হাদিস, ওটা আমলযোগ্য হাদিস নয়। 10টা সূত্রে নেই। মুহাম্মদ বিন ইসমাঈল একজন দুর্বল নবী, উনি ওইটাকে ওর মধ্যে বাড়িয়ে দিয়েছেন, ওটা রিজেক্ট হাদিস। তাদের ওই হাদিস থেকে আপনি বিভ্রান্ত হবেন না। আপনার কাছে তো বিশাল হাদিসের ভান্ডার। কথা বুঝলেন? দ্বিতীয় আরেকটা হাদিস নিয়ে বলবেন, মুসনাদে আহমদ হাদিস আছে, বলছি ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান। এই যে ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তানের কথা বললাম, যিনি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা অনুসারে ফতোয়া দিতেন, ওই ইয়াহইয়া ইবনে কাত্তান বলছেন হাতটা রাখলেন আলা সাদরি। খুব ভালো করে বুঝবেন, অনেক ব্রেঞ্চ একটা হাদিস বুঝতে গেলে অনেক ব্রেঞ্চ। উনি বললেন এটা রাখলেন বুকের উপরে, অর্থাৎ এবারে অর্থাৎটা দেখুন, অর্থাৎ
গাঁটের উপরে। আরে বুকের অর্থ গাঁট হয়? বুকের অর্থ গাঁট হয়? ওখানে বলছে বুকের উপরে অর্থাৎ গাঁটের উপরে। আপনার তো ব্রেন অত দূর কুলাবে না। এটা 5টা সূত্রে বর্ণিত আছে। কটা সূত্রে? 5টা সূত্রে হাদিস বর্ণনা করেছে শরীফ। এই হাদিস বর্ণনা করেছে আবুল আহওয়াস, এই হাদিস বর্ণনা করেছে ওয়াকিল, এই হাদিস বর্ণনা করেছে ইবনে মাহদি, এই হাদিস বর্ণনা করেছে ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান। একমাত্র ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান হাদিসে এখানে বুকের সূত্রে এসেছে। আর 4টে সূত্রে এখানে। আর অর্থটাও ভুল হচ্ছে। বুকের মানে গাঁটের উপরে। অন্যান্য হাদিসে আছে হাত রাখলেন হাতের উপরে। ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান সেই অর্থটাই বোঝাচ্ছেন হাতের উপরে অর্থাৎ গাঁটের উপরে, যেটা আমরা। আরে কাদের সাথে মিলছে শেষ পর্যন্ত? কোথায় এসে মিলল?